প্রীতি বন্ধুরে জানলে কি আর করতাম প্রীতি টিকেট যার হইয়াছে সেই গিয়াছে পরে না আর কে আইনে যতটুকু না করলে নয় ততটুকুই রাখার জন্য যদি গাওয়ার ক্ষেত্রে বড় হয় এর জন্য ক্ষমা চেয়ে নিলাম। আপনারা অনেকেই গানের মাঝে ওঠা বসা করেন, সবাইকে আমরা ধরে রাখতে পারবো না। এটা একদিনের অনুষ্ঠান না যে অনেক কষ্ট করে আপনারা গান শুনবেন। 4 দিন ব্যাপী অনুষ্ঠানটা, তো কেউ আসে একটু বন্ধনা গান শুনে চলে যাবে, আবার কেউ আসে সারা রাত্র কি গান হবে সে গান শুনে আমরা আত্মার খোরাক নেব। তো যারা ওঠা বসা করেন আমি বলবো আপনার জন্য যেন আরেকজনের কষ্ট যেন না হয়, খেয়াল রাখবেন। আজকের যে অনুষ্ঠানটা এটা আমার লেংটা বাবার নামে। আরে তাই তো, লেংটা বাবার আশেক যারা প্রত্যেক বছর কষ্ট করে এই অনুষ্ঠানটা করে থাকে, তো আমরাও আসছি লেংটা বাবার আশেক হয়ে, লেংটার নামেই আজকে সারা রাত্র আমরা গান করব। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার বোন যে একটা গান শোনাইলো, চমৎকার চমৎকার। সিনার মধ্যে তালা দিয়া লেংটা বাবা কি গামছা পরাইছে, লিংটি পরাইছে, কেউ গামছা পরাইছে, এক একজনে এক এক কথা বলে। তাই তো, তো ভালো লাগলো, অনেকদিন পরে গানটা শুনলাম, এজন্য বেশি ভালো লাগছে। 53 বছর পর, আমি 53 বছর পর, বয়সটা হয়েছে নি 53, যখন এই জায়গায় তখনই কয় বলে 40 বছর, 40 বছর আর পুরাই না। তো যাই হোক, আমি ছোট্ট করে আমার খুব ভালো লাগার একটি অনেক পুরনো দিনের একটি গান আপনাদেরকে শোনাই আমার লেংটার নামে। তারপর দেখি আজকে আপনারা আমাদেরকে এনেছেন, আমাদের গাওয়ার কোনো শক্তি নেই, গান গাওয়াইবেন আপনারা, আপনারা যেভাবে বলবেন সেভাবে গাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমায় পাগল বানাইছে লেংটা বাবাই, পাগল বানাইছে। আচ্ছা আচ্ছা, পরে না বলো রূপেরই ঝলক, পরে না বলো রূপের কি ঝলক, লেংটা বাবাই আমায় পাগল বানাইছে। পরে না বলো রূপের কি ঝলক, লেংটা বাবাই আমায় পাগল বানাইছে। ওরে পাগল বানাইছে, পাগল বানাইছে, ওরে পাগল বানাইছে, আমারে পাগল বানাইছে, ওরে পাগল বানাইছে, আমায় পাগল বানাইছে। পরে না বলো রূপের ঝলক, পরে না বলো রূপের কি ঝলক, লেংটা বাবাই আমায় পাগল বানাইছে। পরে না বলো রূপের কি ঝলক, লেংটা বাবাই আমায় পাগল বানাইছে। ওরে পাগল বানাইছে, আমারে পাগল বানাইছে, ওরে পাগল বানাইছে, আমারে পাগল বানাইছে। পরে না বলো রূপের কি ঝলক, পরে না বলো রূপের কি ঝলক, লেংটা বাবাই আমায় পাগল বানাইছে। পরে না বলো রূপের কি ঝলক, লেংটা বাবাই আমায় পাগল বানাইছে। বলবো কি তার গুণের কথা, আমি গুণগান, তুমি যাহার হও কান্দারি হইয়া যাই উতার, তুমি যাহার হও কান্দারি হইয়া যাই উতার, তুমি যাহার হও কান্দারি হইয়া যাই উতার। বলবো কি তার গুণের কথা, আমি গুণগান, তুমি যাহার হও কান্দারি হইয়া যায়। আমি করি না মরণের একটা সন্ধান চলতেছে। পরে না বলো রূপের কি ঝলক, পরে না বলো রূপেরই ঝলক, লেংটা বাবা
না জানি গো সাধনে বাজন আমি তোমারি রাখো মারো সবই পারো তুমি কান্ডারি না জানি গো সাধনে ভজন লেংটা বাবা সুরেশ্বরী লেংটা বাবা না জানি গো সাধনে ভজন আমি তোমারি রাখো মারো সবই পারো তুমি কান্ডারি আমি ধারে ধারে ঘুরি ফিরি ধারে ঘুরি ফিরি লেংটার সন্ধানে চলতেছে হরে না বলো রূপের কি ঝলক হরে না বলো রূপের কি ঝলক লেংটা বাবাই আমায় পাগল বানাইছে হরে না বলো রূপের ঝলক লেংটা বাবাই আমায় পাগল বানাইছে আ দোহাই লেংটা মুক্তানুরে তোমার প্রেমে হইছে দেওয়ানা ঘর বাড়ি ছাড়িয়া দয়াল হইল রওয়ানা মুক্তানুরে তোমার প্রেমে হইল দেওয়ানা ঘর বাড়ি ছাড়িয়া লেংটা হইল রাওয়ানা আমি তাই শুধু তোমার করুণা শুধু তোমার করুণা দয়া প্রেমে মনে মইতাছে হরে না পালো রূপের ঝলক হরে না বলো রূপের কি ঝলক লেংটা বাবাই আমায় পাগল বানাইছে হরে না পালো রূপের ঝলক আল্লাহ রলি আমায় পাগল বানাইছে বলবো কি তার গুণের কথা আমি গুনাহগার তুমি যাহার হও কান্ডারি হইয়া যায় উদ্ধার তুমি যাহার হও কি বলবো তোর গুণের কথা লেংটা বাবা আমি গুনাহগার
খোদা গরমে ভিজে গেলাম। এই হলিমান হামিদা পাঞ্জাবে ডুলি পাঞ্জাবে আমাদের শ্রীনগর থেকে আগত শ্রদ্ধাভাজন জাহিদ ভান্ডারে আমার গান শুনে লেংটা বাবার নামে আমাকে 5,000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, দোয়া করেছেন। আমি সালাম রাখি আপনার প্রতি। আসসালামু আলাইকুম। আর গানের মাঝে হ্যাঁ সুমন লেংটা ভাই তিনি আরও 500 টাকা আমাকে দিয়েছেন, তার প্রতি সালাম। আলহামদুলিল্লাহ 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 নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া তাওয়াক্কালতু আলাইহি। আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব পালন করছেন নূর হোসেন ভান্ডারী, তিনিও আমাকে গানে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। সালাম নেবেন আমার। আসসালামু আলাইকুম। যারাই বসছেন আমি কিন্তু সবাইকে চিনি না, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা। আমার গান শুনে লাইভের মাধ্যমে পুরস্কৃত করেছেন। তো আগে প্রথমেই ভাই ভাবি দুজনকেই আমাদের বাউল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ওনারা প্রবাস থেকে বসেই গান শুনে গান দেখে। তো ইটালি প্রবাসী শরীয়তপুরের সন্তান আমার বড় ভাই মুয়াজ্জিম খা এবং ভাবি দুজনের পক্ষ থেকে আমাকে 5,000 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি ভাবির প্রতি এবং ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। পরিবারে যারা আছে সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সুস্বাস্থ্য কামনা করি। এবং আপনারা যারা এত কষ্ট করে বসে দাঁড়িয়ে আনন্দ করছেন, মাঝে মধ্যে যে একটা শব্দ শুনি আমি মনে করি এই মনে হয় আর্জেন্টিনা একটা গোল দিল। হায় হায় যাক, আগামীকালকে ব্রাজিলের খেলা আছে, শুভকামনা রইল। ইনশাল্লাহ ব্রাজিলও কি গোল দিবে নাকি? আমি খেলাকে খুব ভালোবাসি, আসলে সব দলের জন্যই শুভকামনা রইল। আমরা এমন কিছু করব না যেটাতে আনন্দ আমাদের মাটি হয়ে যায়, কি বলি? সবার জন্যই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকে কমিটি থেকে আমাদেরকে বললেন আজকে কোনো পালা হবে না, আজকে শুধু গান আর গান, মালচূড়া পালাও না, শুধু গান হবে। একটি করে লেংটা বাবার গান, দুটি করে বিচ্ছেদ গান, 3টি গান একটা শিল্পী গাইবে। তো সেদিকে লক্ষ্য করে চেষ্টা করব একটি লেংটা বাবার গান রাখি। তারপরে অবশ্যই বিচ্ছেদ গান রাখবো। আসলে পালা দিলে তার একটা ধারা থাকে, কিন্তু পালা ছাড়া গান এটা শুধুই শিল্পীর মনোভাব থেকে কোনো বিষয় থাকে না, সবটাই দরবারি ভাব থেকে। চেষ্টা করছি দরবারকে অনুসরণে লেংটা বাবার একটি গান আগে রাখি, তারপরে অন্য গান করে যাবে। তোরা গামছা দে গামছা দে গামছা দে সখী, একটা গামছা পরাই দে। তোরা গামছা দে গামছা দে গামছা দে সখী, একটা গামছা পরাই দে। বেল তুলিতে যাব দুহাই লেংটার দরবারে, বেল তুলিতে যাব সলেমান লেংটার মাঝারে। তোরা গামছা দে গামছা দে গামছা দে সখী, একটা গামছা
তুলিতে যাবো আমার একবার দরবারে বেলতলিতে যাবো আমরা লেঙ্গার দরবারে ওরে কত পাগল গামছা পরিয়া হাতে পালা গলায় মালা যায় রাস্তা দিয়া কত পাগল গামছা পরিয়া হাতে পালা গলায় মালা যায় রাস্তা দিয়া আরো দেখি লম্বা চুলে লেংটার পাগল হইয়াছে আরো দেখি লম্বা চুলে লেঙ্গার পাগল হইয়াছে আরো দেখি লম্বা চুলে লেংটার পাগল হইয়াছে বেলতুলিতে যাব দুহাই লেংটার দরবারে আমি বেলতুলিতে যাব সুলেমান শাহ লেংটার দরবারে বেলতলিতে যাবো আমরা লেঙ্গার দরবারে বেলতলিতে যাবো আমরা লেঙ্গার দরবারে আমার লেংটা বাবার আজ বলিলা বেলতুলিতে বৈশা লেংটা বাবাই করতাছে খেলা আমার লেঙ্গা বাবা আজ ভুলিলা বেলতলিতে বৈশা বাবা করতাছে খেলা আমার লেংটা বাবার আজ বলিলা বেলতুলিতে বৈশা লেংটা বাবাই করতাছে বলে যে হেমাইরাছে কামের তালা লেংটার সন্ধান পায়াছে যে বৈরাছে নামের মালা লেঙ্গার সন্ধান কইয়াছে যে হেমাইরাছে কামের তালা মরার আগে পইরাছে যাবো আমি লেংটার দরবারে বেলতুলিতে যাবো আমি লেংটার দরবারে হ্যালো হ্যালো হ্যাঁ ভালো বেলতলিতে যাবো আমরা লেঙ্গার দরবারে বেলতলিতে যাবো আমরা লেঙ্গার দরবারে ওরে কত পাগল গামছা পরিয়া হাতে মালা গলায় মালা যায় রাস্তা দিয়া ওরে কত পাগল ওরে কত পাগল গামছা পরিয়া
জীবন গেল না তার কামেরই গন্ধ ওরে নবী মিয়ার কপাল হয় মন্দ সারা জীবনে তার কামেরই গন্ধ ওরে যে মাইরাছে কামের তালা মরার আগে মইরাছে যে মইরাছে কামের ডালা মরার আগে মইরাছে ওরে যে মাইরাছে কামের তালা মরার আগে মইরাছে তোরা গামছা দে গামছায় ছুটায় একা গামছায় আমায় দে তোরা গামছা দে গামছায় ছুটায় একা গামছায় বেলতলিতে যাবো আমরা লেঙ্গার দরবারে আরে বেলতলিতে যাবো আমরা লেঙ্গার দরবারে তোরা গামছা দে সখী একটা গামছা পরাইবে তোরা গামছা দে সখী একটা গামছা পরাইবে তুলিতে যাব দুহাই লেঙ্গার দরবারে তুলিতে যাব দুহাই লেঙ্গার দরবারে যাব সুলেমান লেঙ্গার দরবারে মুক্তার হোসেন ভাই হ্যালো শীষ দেয় কোনটায় শীষ দেয় কমাই দিই মুক্তার ভাই 500 টাকা দিয়েছেন তার প্রতি সালাম রইল গানের মধ্য দিয়ে আরেকজন ভাই আমি তার নাম জানি না সে আমাকে অনেকগুলি 50 টাকা 100 টাকা দিলেন তার প্রতি সালাম জানাই আরেকজন ভাই কি জানো আপনার নাম নূর হোসেন মাইজ ভান্ডারি ভাই তিনিও আমাকে 1000 টাকা দিয়েছেন আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন আমি সালাম জানাই তাদের প্রতি নাম বলতে ইচ্ছুক না আমাকে 2000 টাকা দিয়েছেন তার প্রতি আমার সালাম রইল এবার আরেকটি গান রাখছি তারপরে ওইটা ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আমাদের গান শুনছেন। আবার যারা মোটামুটি কথা দিয়ে আসছেন যে 12টার এদিক সেদিক আর হবে না, 12টার ভিতরেই চলে আসবো, হ্যাঁ এরা কথা রাখছে। ইয়েস নাহলে এত সুন্দর গান হইতেছে, এই গানের ভিতরে ওঠা বসা করে কি আপনারা কথার কারণেই চলে যাইতেছেন নাকি আমাদের উপরে রাগ করে চলে যাইতেছেন, কোনোটাই তো বুঝতেছি না। তাই তো কথা। তো যারা ওই যে আমি তো আগেই বলছি শিল্পী দেখার জন্য আসে, বন্ধনা শুনতে আসে, এদের কাজই হলো দুই একটা গান শুনে চলে যাওয়া। ইয়েস আর যারা পুরোপুরি গান শোনার জন্য একটা সুন্দর একটা মন নিয়ে আসে, এরা হাজার কষ্ট হইলেও বসে গান শোনে। হ্যাঁ আর তরিকার মানুষ যারা, এরা একটু চিন্তা করে গানের ভিতরে কিছু আছে কিনা। হ্যাঁ এরা গান থেকে কিছু আহার করে। আপনার আমার খিদা লাগলে আমরা অনেক কিছু খাই না, হ্যাঁ তাই তো। সেটা খাওয়ার পরে আমাদের পেটটা ভরে শান্তি লাগে, পেটের শান্তি। আর যারা তরিকার মানুষ তাদের হচ্ছে মনের শান্তি, এই, আত্মার খোরাক, সেটা হলো গান। এখন গান তো অনেক ধরনের আছে, আছে আপনি আমি অনেক ধরনের গান গাইতে পারি, গান শোনাইতে পারি, কিন্তু জ্ঞানী লোকের জন্য গান গাওয়াটা খুব কষ্টকর। আরে একজন জ্ঞানী মানুষের জন্য একটা শিল্পী, একটা সাধক গান লেখা, গান করা, এটা অনেক কষ্ট। তা আমরা সেই পর্যায়ে গান করতে পারিও না, আপনাদেরকে শোনাইতেও পারি না, আপনাদের মনোরঞ্জন করতে পারি না। পারি না। এখানে আমরাই দোষী, আপনারা দোষী নন। তাই তো। তো আমার বোন অনেক সুন্দর করে 3টি গান আপনাদেরকে শুনিয়েছে, তবে আজকের কর্তাপক্ষ অনেক বড় চালাক। হাই হাই মার্ডার মার্ডার। হাই 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 নূর হোসেন ভান্ডারী, যদিও তিনি আমার তরিকার একজন মানুষ, আমার ভাই, যেহেতু আমিও ভান্ডারীর একজন গোলাম,
তাহলে সে সুবাদে তিনি আমার অনেক কাছের। এবং জাহিদ ভান্ডারী আপনারা যারা আছেন আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা, ভান্ডারী তরিকার যারা আছেন সবার প্রতি আমার ভক্তি ভালোবাসা রইল। এখন কথা হইলো আপনারা খুব চালাক, গান পালা হোক আর না হোক হয়তো গান দুইটাই থাকে, বড় জোরে শিল্পী একটা বেশি গায়া তিনটা মিলে, এটা হইলো মিউজিকের গান। তাই তো কিন্তু আজকে দেখেন কমিটি আগে থেকেই বলতেছে যে তিনটা করে গান হবে। তার মানে বোনাস পুতুল দেওয়ান চন্দ্র সরকার গান গাইয়া কেমনে পোষায়া দিতে হইব এটা শিল্পী না জানলেও আজকের কমিটি ঠিকই জানে। এই আমার এই পুরো সিজনের ভিতরে কোনো কমিটি বলে নাই যে তিনটা করে গান গাইবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসলে এই রাত্রিটা ছোট তো এই জন্য ওনারা চায় যে গান শুনে যেন আমরা একটু তৃপ্তি যেন পাই, এটা হলো সবচেয়ে বড় কথা। একটু আনন্দ করলাম। তা আমি খাজা বাবার নামে একটা গান করব, কিছু গানের আদেশ আছে, একটু সময় দিন আমাদেরকে। সময়ের গানটা সময়ে গাইলে সেটা হৃদয়ে লাগে। খাজা বাবার গান এই জন্যই করবো, আজকে যার নামে আয়োজনটা আমার লেংটা বাবার নামে, শালি বাবার নামে গান হয়, সুরেশ্বরী নামের গান হয়, শাহজালাল বাবার দরবারে গান হয়, শাহপরান বাবার দরবারে গান হয়। এই গান কোত্থেকে আসছে? এই গান একমাত্র আমার খাজা বাবার পক্ষ থেকেই আসছে। চিস্তিয়া মোতাবেক এই গান বাজনাটা জায়েজ। গান করেছিল খাজা বাবা, গান শুনেছিল বড় পীর। বড় পীর আমার খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহকে বলেছিল, হে খাজা মঈনুদ্দিন, তোমার মতো যে গান গাইতে পারবে তার জন্য গান গাওয়া জায়েজ, আর আমি বড় পীরের মতো যে গান শুনতে পারবে তার জন্য গান শোনা যায়। তাহলে ওইভাবেই আমরা গান করব, আপনাদেরকে শোনাবো, চেষ্টা করব। তাই খাজা বাবা থেকে যেহেতু আজকের এই গানের সূচনা আমরা পেয়েছি, আমার ভাইও আমাদের ফতুল্লাহ সেই বড় আবুল সরকার সাহেবের একটা গান শুনতে চেয়েছেন, তাই সেখান থেকে আমার খাজা বাবাকে হিন্দের অলিকে স্মরণ করে ছোট্ট করে গানটা করি, তারপর আমার বোনের সাথেও ভাব রেখে যেভাবে এই মঞ্চ চলে সেভাবে গাওয়ার চেষ্টা করব। প্রেমের স্টেশনে স্টপেজ করিয়া আছে এক নাম্বার লাইনে, কে কে যাবি আইরে ছুটে, কে কে যাবি তোরা আইরে ছুটে, খাজা বাবার স্টেশনে গাড়ি, স্টেশনে স্টেশনে গাড়ি, স্টেশনে কিস্তিয়ার রেলগাড়িটা প্রেমের স্টেশনে, স্টপেজ করিয়া আছে এক নাম্বার লাইনে, রেলগাড়িটা প্রেমের স্টেশনে স্টপেজ করিয়া আছে এক নাম্বার লাইনে, একে যাবি আইরে ছুটে, একে যাবি তোরা আইরে ছুটে, খাজা বাবার মিলনে স্টেশনে গাড়ি, স্টেশনে দেখো স্টেশনে গাড়ি, স্টেশনে আছে
উঠলো বসে মাসকে মাসে উঠলো বসে ইয়ার করলুম স্টেশনে গাড়ি স্টেশনে গাড়ি স্টেশনে সেই গাড়িতে 5টি বগি ভেজে জানে না সব জানে পাঁচ বগিতে 5 জন টিটি টিকেট দেখে 5 জনে সেই গাড়িতে 5টি বগি ভেজে জানে না সব জানে 5 বগিতে 5 জন টিটি টিকেট দেখে 5 জন টিকেট যার হইয়াছে সেই গিয়াছে টিকেট যার হইয়াছে সেই গিয়াছে পরে না আর কে আইনে চিস্তিয়ারও রেলগাড়িটা প্রেমের স্টেশনে স্টপিস করিয়া আছে 1 নাম্বার লাইনে কে কে যাবি আইরে ছুটে আমার খাজা বাবার বেল্ট রেলে মেইনটেন স্টেশনে গাড়ি স্টেশনে এই গানটা ফতুল্লাহ আবুল সরকার লিখেছেন তার এই লেখা তার এই বাণী যেখানে লিখেছেন সেই গাড়িতে 5টি বগি ভেদ জানে না সব জানে 5 বগিতে 5 জন টিটি টিকেট দেখে 5 জনে ও টিকেট যার হইয়াছে সেই গিয়াছে পরে না আর বেলাইলে হ্যাঁ। আচ্ছা আমরা যারা রেলে ভ্রমণ করি আমাদের কি টিকিট কাটতে হয় না আচ্ছা টিকিট না কাটলে কি হয় জরিমানা হয় জেল হয় এটা আমাদের বাংলাদেশের আইন আপনি রেলে ভ্রমণ করতে হলে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে কিন্তু আমরা মনে করি ফতুল্লার সেই আমাদের বড় আবুল সরকার সাহেব যাকে আমি খুব শ্রদ্ধা করি যার লিখনী অনেক সুন্দর সবচেয়ে বেশি ভালো লাগে তিনি যে তার জীবনে আমার খাজা বাবার যে জীবনীটাকে যেভাবে ফুটিয়ে উঠেছেন এরকম আর 2-1 জন খুঁজে পাওয়া যাবে না কোনটা ভাইয়া তিনি এখানে বলেছেন 5 বগিতে 5 জন টিটি টিকিট দেখে 5 জনে দেখেন বাবা সাধক যারা গীতিকার যারা এরা এই দেহটাকে এক একটা ভাগেই ভাগ করেছেন আরে কেউ বলছে নৌকা আবার কেউ বলছে কি ঘুড়ি আবার কেউ বলছে সাইকেল এক একজনে এই দেহটাকে এক এক ভাবে আখ্যায়িত করেছেন এই গানটাতে যখন আমি মধ্যভাগে আসি তখন আমি বুঝি এটা হচ্ছে এই দেহঘরের কথা এই যে 5 জন টিটি যে বলছে আমার এই দেহ ঘরেই কিন্তু আছে আরে আছে এই 5 জন টিটি থেকে আপনাকে মুক্ত হইতে হবে আরে এরা সিগনেচার দিতে হবে এরা টিকিট যদি পাস করে তবে আপনি পাস করবেন নইলে আপনি ফেল আরে ওই গাড়িতে যেমন টিটি আছে রেলে যেমন টিটি আছে এই যে রেল গাড়িটা আমার এই মানব দেহ যে গাড়িটা এই গাড়িটাতেও আমার 5 জন টিটি আছে এরা হলো সচরাচর এদের কথা সবাই মানতে চায় না এদের পক্ষে কেউ থাকে আবার কেউ থাকে না কিন্তু যারা
এই পাঁচজনকে খুব মানে তারাই আমি মনে করি মুক্ত মানুষ। হ্যাঁ তাই আমি বলবো অবশ্যই একজন অলি আউলিয়ার দর্শন আপনারা নেবেন। সাধুবাদ জানাই লেংটা বাবার আশেক যারা আপনারা অলি আল্লাহকে স্মরণ করেন, আপনারা পাকে পাঞ্জাতনের পক্ষে আছেন, আপনারা আহলে বায়াতের পক্ষে আছেন। তাই আমি আমার যে ভাই এই গানটার জন্য বলেছেন সেই ভাইটাকেও ধন্যবাদ। কারণ এখনকার ইয়াং জেনারেশন যারা এরা হইলো ওই যে সোনা বন্ধুর গান শুনতে চায়, ওই ময়নার গান শুনতে চায়, ওই পাখির গান শুনতে চায়। ভাই যখন আমার এই গানটা দেখাইলো আমি একটা হাসি দিলাম যে আমি বুঝলাম যে উনি ওনার যে বয়সটা এই বয়সটার ভিতরে তিনি যে গানটা যে পছন্দ করেছেন এর জন্য আপনি ধন্যবাদ পান। আরে কারণ আমি এখানে একটা গান এমনও গাইতে পারতাম যে গান আমি 10,000 টাকা বকশিশ পাইতাম, কিন্তু সে গান আর এ গান অনেক ভিন্ন। তাই যারা সাধক সাধকের গানে কিছু বোঝার মতো আছে, বলার মতো আছে, আমি সেখান থেকে ভাইয়ের এই গানটা করলাম। যারা আমার খাজা বাবার আশেক আছেন আপনাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রইল এবং খাজা বাবার দরবারে ভক্তি রাখি। আবুল সরকার অনুরাগে টাকা গেছে হারায়া, আবুল ভাই তো টিকেট কাটলো না রে, টিকেট বুঝি নেই গিয়া, আবুল সরকার অনুরাগে টাকা গেছে হারায়া, তাই তো টিকেট কাটলো না রে, টিকেট বুঝি নেই গিয়া। এবার ঘন্টা বাজে ঘন্টা বাজে ঘন্টা হুইসাল দিতে হবে স্টেশনে গাড়ি, স্টেশনে স্টেশনে গাড়ি, স্টেশনে ছুটে খাজা বাবার বেটে স্টেশনে গাড়ি, স্টেশনে 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 স্টেশনে গাড়ি, স্টেশন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ। এর ফাইম এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ ওমর আলী, উনি আমাকে 500 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ দোয়া করেছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রইল। মোস্তফা মাতবর কার বাবা? আচ্ছা, রিপন ভাইয়ের বাবা, উনি শারীরিকভাবে অসুস্থ আছেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ পাক তাকে যেন নেক হায়াত দান করে, তার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। তো এবং এখানে আরও যারা ময়মুরব্বিয়ান আছেন, যারা সুন্দরভাবে গানটা শুনেছেন, আমি আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেব সেটা আমি জানি না, তবে এখন যে পরিবেশটা দিয়েছেন এরকম যদি একটু পরিবেশ দেন, আমরা 2-4টা গান আপনাদেরকে শুনিয়ে আমরা একটু আনন্দ পাবো, আপনারাও আনন্দ নেবেন। আমার নূর হোসেন ভাই ভান্ডারী, তিনিও আমার এই খাজা বাবার এই গানে আরও 500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, ভক্তি শ্রদ্ধা রইল, ধন্যবাদ।
আরেকজন ভাই ডান পাশ থেকে 500 টাকা দিলেন, নাম বলে গেলেন না। ফরিদ ভাই 500 টাকা দিলেন। সেই সঙ্গে কেরানীগঞ্জ থেকে আগত শওকত ভাই আরও 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। সাইদ ভাই না, সাইদ ভাই তিনি আরও 500 টাকা দিয়েছেন। অনেকেই অনেকগুলি টাকার মাধ্যমে দোয়া করেছেন। সকলের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ সকলকে। বাহ, লবণ দিয়ে খাইতে দেখছি হ্যাঁ হ্যালো হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম পিয়া সরকার, আমার উস্তাদের নাম চন্দ্র সরকার। আজকে আপনাদের মাঝে আমি একটি গান করছি। আমার গানের ভাষায় ছোট ছন্দ লজিক কোনো ভুল হয়ে যায়, সকলে ক্ষমা সুন্দর দিয়ে দেখবেন। সকলের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইতে গেলাম সুরে সুরে প্রেমে নদীতে, আমার গামছা নিল ল্যাংটা বাবা, আমার গামছা নিল চিকন কালা, বলছে নাই সাথে ওরে নাইতে গেলাম সুরে সুরে প্রেমে নদীতে, আইরে প্রেমে নদীতে, গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, বলছে নাই
ওই যে